এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি খুব ভালো আছো তোমরা। তো আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করব, রাম ঠাকুরের উৎসব, বাৎসরিক উৎসব। চলো দেখতে থাকো। দেখো বেলফুল গাছটায় কি সুন্দর ফুল এসছে, আর এই যে নয়নতারা ভরে ফুল এসছে, আর এদিকে দেখো চন্দ্রমল্লিকাটাও দেখছি অল্প অল্প ফুল ফুটছে। চলো তো বাইরে বেরিয়ে পড়েছি, আর আজকে চৈত্র মাসের 1 তারিখ, আর কি রোদ বাইরে, মানে ছাতা ছাড়া বেরোনো তো যাচ্ছেই না একদম। আর ওই যে দেখো দূরে গোলু মশাই চলে এসছে, আমাকে দেখা মাত্রই কিন্তু গোলুর এদিকে আসা দরকার। কি আছে? আচ্ছা, যেতে গিয়ে দেখি এই আম গাছটায় দেখো আমগুলো কি বড় বড় হয়ে গেছে। আমাদের বাড়িতে এখনো কিন্তু আম গাছে মুকুল রয়েছে। চলো যাওয়া যাক। এখানে প্রত্যেক বছর রাম ঠাকুরের বাৎসরিক উৎসব হয়, আর এই যে বিয়ে বাড়িটা দেখছো, এই বিয়ে বাড়িটারই একদম নিচের ফ্লোরটায়, মানে হচ্ছে একদম গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া নিয়ে এখানে গুরুদেবের নাম কীর্তন করা হয়। তোমরা হয়তো নাম কীর্তন শুনতেই পাচ্ছ। আর দেখো কি সুন্দর ফুল দিয়ে গেটটা সাজিয়েছে, এই যে। আর ওই যে সোজা দেখতে পাচ্ছ, ওখানেই রয়েছে গুরুদেবের নাম কীর্তনের জায়গা। আর এই যে দেখো শ্রী শ্রী কৈবল্য সংঘ, এটা হচ্ছে 48তম বাৎসরিক উৎসব। প্রণামী বাক্সে প্রণামী দেওয়া হয়ে গেছে, একটু গুরু ঠাকুরকে নমস্কার করে চলো চলে যাই ভোগ খেতে, কারণ ভোগের ওখানেও দেখছি প্রচণ্ড লাইন হয়েছে। তো যাই হোক, চলো যাওয়া যাক ভোগের ওদিকটায়। এই ফাঁকা জায়গাটায় ভোগ রান্না করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সকল ভক্তদেরকে বসিয়ে খাওয়ানোর জন্য এখানটায় ব্যবস্থা করা হয়েছে। এবারে দেখছি আগের বারের তুলনায় অনেক লোক সংখ্যা কম, যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে, সেই জন্য মনে হয় অনেকেই আসতে পারেনি দূর দূর থেকে। এছাড়াও এখানে কিন্তু প্রচুর দূর থেকে ভক্তরা আসে। তো এই যে আমি সিট পেয়ে গেছি, আর এখানে আমি পাতাও নিয়ে নিয়েছি। তো দিচ্ছিল, প্রথমে দেখলাম একটা পাঁচমিশালি সবজি, তো সেটাই আগে দিল, আর খিচুড়ি দিল। খিচুড়িটা ছিল অসাধারণ টেস্ট। আর জানো তো, ভোগের খিচুড়ি খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। ভোগ কেন, যে কোনো রকমের খিচুড়ি খেতেই আমার ভীষণ ভালো লাগে। চলো এরপরে কি কি আছে দেখিয়ে দিই তোমাদেরকে। আর আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখো না কেন, যদি কেউ রাম ঠাকুরের শিষ্য হয়ে থাকো না কেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর প্রত্যেক বছরে পয়লা চৈত্র আমাদের পাড়ায় এখানে অনুষ্ঠিত হয় রাম ঠাকুরের বাৎসরিক উৎসব। তোমরা কিন্তু অবশ্যই আসার চেষ্টা করো। তো লাস্ট পাতে ছিল চাটনি আর বোঁদে। চাটনি আর বোঁদে খেয়ে বাইরে চলে এসেছি হাত ধোয়ার জন্য। তো এই যে দেখো এখানে একটা ট্যাঙ্ক করা হয়েছে মাঠের মধ্যে, এখানে হাত ধুলাম। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা যারা একটু পারবে একটু প্লিজ নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের আবার একটা ভিডিওতে।
ততক্ষণের জন্য টাটা।